এই যে প্রতি ১০০ টাকার মধ্যে ১৫ টাকা আপনার বিদেশি ঋণ পরিশোধে চলে যাবে, এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে শুনি আমি আবুল হাসান রুবেল। ধন্যবাদ। এটা একটা আসলে খুবই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ মানে এটা হচ্ছে একটা সিন্দাবাদের ভূতের মতো আসলে আমাদের ঘাড়ে চেপে বসছে, এবং এটা আমরা সবাই জানতাম, আগে থেকেই জানতাম যে 2026-27 সাল থেকে এটার বোঝাটা অনেক বেশি পরিমাণে বাড়বে। এবং এটাও আমরা অনেকবার আগেও আলোচনা করেছি যে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে কিনা আমরা জানি না, কিন্তু মানে এই বোঝাটা যেই সরকারে আসবে তার ঘাড়ে আসলে পড়বে। এবং মানে এই যে ঋণ করে ঘি খাওয়ার যে অর্থনীতি, এই ঋণ করে ঘি খাওয়ার অর্থনীতির একটা প্রভাবটা আসলে এখন আমরা পাচ্ছি, যে আসলে অনেক বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, সেই বড় বড় প্রকল্প থেকে বড় বড় চুরি হয়েছে, সেই চুরি টাকা বাইরে পাচার হয়ে গেছে, এবং সেটার বোঝা এসে পড়েছে হচ্ছে বর্তমানে এই সরকারের ঘাড়ে, এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের ঘাড়েও থাকবে, কারণ এই ঋণটা খুব সহজেই আসলে শোধ হচ্ছে না। এটা অনেকগুলো আছে দীর্ঘমেয়াদী ঋণ, ফলে এই দীর্ঘমেয়াদী ঋণের বোঝাটা শেষ শোধ করে করেই বাংলাদেশকে এগোতে হবে। এই ক্ষেত্রে সরকারের আয় বৃদ্ধিটা হচ্ছে সবচেয়ে জরুরি। এক্স্যাক্টলি, এবং সেই জায়গায় যেটা আসলে ইঞ্জিনিয়ার বকুল যে কথা, অনেকগুলো সেক্টরের কথা উনি বলেছেন, তা আরেকটি বিষয় আমার মনে হয় যে ক্যাশলেস ব্যাংকিং এর যে প্রস্তাবনা এই সরকার নিয়েছে, সেটা বোধহয় যদি এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারে, সেটা একটা বড় জায়গা হতে পারে যার মধ্য দিয়ে সরকারের আয় বৃদ্ধি পেতে পারে। আপনি কি মনে করেন? যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন প্রথমত হচ্ছে আমাদের দেশে বাজেটে যখন আমরা দেখি বর্তমানে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কত, আসলে 6.8। এই 6.8 হচ্ছে আসলে এই পুরো অঞ্চলে, শুধু না সারা মানে দুনিয়াতে বেশি কোনো জায়গায় প্রায় দুই চারটা বাদ দিলে কোথাও আপনি পাবেন না যে এত কম ট্যাক্স জিডিপি রেশিও। মানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সাধারণভাবে এটার রেশিও হচ্ছে 19। আমাদের এখানে এটাকে এখন এই বাজেটে এটা 9.6% নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। তাহলে এই যে 9.6%ও যদি নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের এখানে অর্থনীতির একটা সমস্যার সমাধান হয়, এবং এইটা কিন্তু একটা চ্যালেঞ্জ এই জায়গায় নিয়ে যাওয়া। এখানে আসলে বহু ক্ষেত্র আছে যেগুলোতে আসলে আপনি নতুন করে করের জায়গাটা আপনি তৈরি করতে পারেন। যেমন ধরা যাক যে এখন সরকার এবার যেটা করেছেন সেটা হচ্ছে যে এই যে দোকানগুলো, বাংলাদেশে লক্ষ লক্ষ দোকান আছে, কিন্তু এই দোকানগুলোর আয় মোটামুটি আছে, বাংলাদেশে 2.2% আয়কর দেয়। যদি আপনারা চিন্তা করেন, তাহলে এখানে 5% তো অন্তত পক্ষে আসলে নিয়ে যেতে হবে সরকারকে, নাহলে যদি একটা দেশের মানে আয়কর 5% মানুষের না দেয় তাহলে তো আসলে হবে না। আর এই যে যারা গরিব মানুষ তারা কিন্তু ভ্যাট দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় আসলে তাকে ভ্যাট দিতে হচ্ছে পণ্য কেনার সময়, কেনার সময়। তাহলে এই যে সেই টাকাটা সরকার পাচ্ছে না, সেই টাকা পুরোটা সরকারের কাছে আসছে না। এখানে অটোমেশনের ব্যবস্থাটা, ক্যাশলেস ইকোনমির প্রশ্নটা, এই সমস্ত জায়গাগুলোকে সরকারের সামনের দিনে এগুলোকে জোর দিতে হবে, যেখানে আসলে দুর্নীতি পরিমাণটা আসলে কমায় নিয়ে আসতে হবে। এবং এই যে বাজেটে যতগুলো প্রণোদনা ঘোষণা করা হলো, এর যাতে সত্যিকার সুফলটা জনগণের কাছে যায় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে।